গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি নতুন আরও একটি ব্লগের সাথে। তো মনটা খুবই ভালো লাগছে। সকাল সকাল উঠে ভোরবেলা বেরিয়ে পড়েছি আমরা, এখন প্রায় 5:30 বাজে। কিন্তু একদিকে মনটা পরিস্থিতি থেকে খুবই খারাপ। তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি। তো এই যে বাইকে করে আমরা তিনজন চলছি। তো এই যে দেখো আমরা এলাম এখানে মন্দিরে। তো এটা একটা আখড়া। তো এখানে ও আর কি প্রতিদিন শিবির করে, যোগা শিবির। তো অনেকগুলা বাচ্চারা আসে, আর আজকে আমাদের যেতে একটু লেট হলো, তার জন্য বাচ্চাগুলো এসে চলে গেছিলো, বৃষ্টির জন্য লেট হলো। আমি তো প্রতিদিন যাই না, ও যায়। তো আজকে আমিও গেলাম ওর সাথে। আর মেইন উদ্দেশ্যটা ছিল আমার আজকে, আমি জল দেখতে বেরিয়েছি। আমাদের করিমগঞ্জে ভীষণ জল হয়েছে, চারদিকে মানুষরা ভীষণ কষ্ট করছে। তো ভাবলাম একটু দেখে আসি। তো দেখো মেয়েও বসে আছে, আর এই বাচ্চাগুলো শুরুতে ছিল। আমাদের যে বক্স ছিল ওটা বাজছিল। তো তো ওটার শব্দটা শুনে আর কি, গান শুনে তো সবাই দূরে দূরে আসছিল, যাদের ঘর থেকে শোনা যাচ্ছিল তারাই আসছে। তো একটা ছেলেকে দিলাম একটু ভিডিও করো বলে, ওকে দিলাম। তো আমরা দেখো প্রাণায়াম করছি এখানে, আর ও শুধু মোবাইলটা নিয়ে কীভাবে ঘোরাচ্ছে দেখো। ওকে বললাম একটু ঘুরে ওই পাশে গিয়ে ভিডিও করতে, কিন্তু ও একদম পুরো মন্দির থেকে ঘুরে নিল। এই যে দেখো, তো এর জন্য এরকম হয় যে ভিডিওটা। কিন্তু আর মেয়ের অবস্থা দেখো, ও কিন্তু বসতে রাজি নয়, ও দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে। তো চলো দেখি, তারপর এখান থেকে বেরিয়ে যাব জল দেখতে। ভীষণ জল হয়েছে শুনেছি চারপাশে। তো দেখি আমাদের করিমগঞ্জে কুশিয়ারা নদী, দেখি কতটুকু বেড়েছে জল। তো চলো। তো এই যে দেখো একদম মেন রোড অব্দি জল চলে আসছিল। তো তার জন্য এই যে দেখো এরা এরকম বস্তা দিয়ে বন্ধ করেছে। তো এই যে সামনে যে জলটুকু দেখছো, এটা টোটালি খালি জায়গা, এখানে একটা মন্দির। আর ঘাটটা প্রচুর নিচে, কিন্তু একদম মেন রোড পর্যন্ত জলটা চলে এসেছে। এই বস্তাগুলো না থাকলে পুরো টাউনে জলগুলো ঢুকে যেত। তো এটা হলো এই যে এদিক দিয়ে আমরা যাই আর কি, আর ঘাটটা প্রচুর নিচে। কিন্তু দেখো কতটুকু জলটা বেড়েছে, মানে অবস্থা খারাপ আর কি। ভগবান যে কি করছেন, রোদ দিলেন তো একদম পুড়িয়ে একদম ছাড়খাড়, আর বৃষ্টি দিলেন তো একদম জল দিয়ে জলাশয় হয়ে ডুবে যাচ্ছে সবাই, সমুদ্র হয়ে যাচ্ছে চারপাশে। তো বন্ধুরা ঘরে চলে এসেছি, ঘরে চলে এসে দেখো এখন বাসি বিছানা টিছানা রেখেই চলে গেছিলাম। এখন হচ্ছে বিছানা টিছানা একদম করে ঘরটর ঝাড় দিয়ে চলে যাব। অনেকগুলো কাপড় আছে, কাপড়গুলো ধুতে হবে, ধুয়ে তারপর রান্না বান্না, স্নান করে পুজো দিয়ে রান্না করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখন আমি আগের দিনের যে কাপড়গুলো ছিল, তো ওইগুলা নিয়ে এসেছি, রোদে দেব। আর একটু মেলে দেবো। আর এদিকে গাছগুলো দেখছিলাম আমার, ভীষণ সুন্দর হয়েছে গাছগুলো, বৃষ্টি পড়েছে তো। আর যেদিকে ফুলও ফুটেছে, একটা লাল জবা ফুটেছে, তারপর নয়নতারা ফুটেছে। আজকে একটু কমই ফুল ফুটেছে, অন্যদিন একটু বেশি ফুটে। তো দেখো এদিকে 4টে জবা ফুটেছে, এদিকে একটা রাজঘণ্টাও একটা ফুটেছে। তো সাদা ফুল আজকে ফুটেনি, জানি না কেন, একদম কলি টলি নেই বোধহয়, তার জন্য ফুটেনি একদম। আর এই যে আছে গাছগুলো, দিকে তুলসী গাছও আছে। তো এগুলো সবই আমারই গাছ, এগুলোতে প্রচুর যত্ন করতে হয়। তো দেখো কাপড়গুলো মেলে দিলাম আগের দিনের, এগুলো একটু শুকিয়ে গেলে তারপর উঠিয়ে নেব। তো এদিকে এসে সবজি টবজি একদম কেটে রেডি করে এখন ঘরগুলো মুছে তারপর স্নান করে পুজো দেব।
তো বন্ধুরা দেখো, বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে এখন, আর কিন্তু কোনো লাভ নেই। আমি রোদ টোদ দেখে কাপড় টাপড় ধুয়ে দিলাম, কিন্তু একটু পরেই এমনভাবে বৃষ্টি শুরু হয়েছে যে ও গিয়ে দৌড়ে দৌড়ে কাপড়গুলো আনলো, আর আমি এদিকে রান্না করছিলাম। তো আবার কি হলো, 2 মিনিট পর বৃষ্টিগুলো থামে, আবার রোদ উঠে গেছে। তো আবার নিয়ে কাপড় দিলাম, সারাদিন শুধু এগুলোই করছিলাম, আমি একদম হাঁপিয়ে গেছি। আর এই যে দেখো, রান্নাবান্নাও করে নিচ্ছি, করছি পাঁপড় আলু তরকারি, আর এই যে কচুরলতি দিয়ে, কাঁঠাল বিচি দিয়ে, সর্ষে বাটা দিয়ে ওর জন্য করছি, আর আমার জন্য করব শীতল দিয়ে। তো দেখো, রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এখন নামিয়ে নেব। এই যে দেখো, এটা নিরামিষ, কচুরলতি কাঁঠাল বীজ সর্ষে বাটা দিয়ে। আর এদিকে পাঁপড় আলু তরকারি করেছি, এটাতে একদম লঙ্কা গুঁড়ো দিইনি, একদম হালকা দিয়েছি। আর এই যে দই আছে, আমি এটা ঘরে পেতেছিলাম দইটা। করবে, চলো চলো উঠো। কেন করবে না? করবে না কেন? কেন? বৃষ্টি এসেছে, উঠো। এই যে তোকে বৃষ্টি পড়ছে, উঠো 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 উঠো। চলো স্নান করবে, চলো। এটা কার? এটা কার? কার এটা? কি এটা কি? চলো স্নান করবে, চলো 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 চলো, 2টা বেজে গেছে, চলো। তো দেখো, এটা হলো লতা দিয়ে, শীতল দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে। তো নিরামিষগুলো হয়ে যাওয়ার পর ও খেয়ে চলে গেছে, আর এপাশ দিয়ে মেয়েকে স্নান টান করিয়ে, আমি রান্না করে মেয়েকে স্নান টান করিয়ে চলে এসেছি। মেয়েকে খাইয়ে এখন আমরা ঘুমাবো। তো দেখো, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন ঘুমাবো। তো মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো, আর আমিও একটু ঘুমাবো। কিন্তু চেষ্টা করলাম, মেয়ে ঘুমালো না, মেয়ে একদম বিকেল দিকে ঘুমালো, 4:30-5টার দিকে। তো সন্ধ্যাও হয়ে আসছে, তো আমি উঠে সন্ধ্যা দিয়ে দেব। তো আজকের ব্লগটা বেশি আর লম্বা করলাম না। তো তোমাদের কেমন লাগলো জানিও। তো চলো, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখো, উপাসনাকে সন্ধ্যা দিয়ে দিলাম, উপাসনাকে সন্ধ্যার সেবা দিয়ে এখন নিদ্রা দিয়ে দেবো। তো চলো, আজকের মতো ব্লগটা এতটুকুই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।